নামে টাকা আত্মসাৎ করার অভিযোগ। দিশা নামে ওই ছাত্রীর অভিযোগ, ফোন কলের মাধ্যমে কম্পিউটার সেন্টারে বিভিন্ন রকম ট্রেনিং করিয়ে চাকরি করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ। শিউরি এসপি মোড়ে এক বেসরকারি কম্পিউটার সেন্টারে ওই ছাত্রীর অভিযোগ, টাকা নেওয়ার পর ওই কম্পিউটার সেন্টারে অন্যরকম কাজের কথা বলছে। কম্পিউটার সেন্টারে ঢোকার আগে ভুল বুঝিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করছে। সেই নিয়ে দিশা নামে ওই ছাত্রী শিউরি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে হানা দেয় এবং 2 মহিলা সহ 2 পুরুষকে আটক করে। আর কি বলবেন? আমাদের অভিযোগ হচ্ছে, তাই তো? দ্বিতীয় হচ্ছে, দেখুন আমাদের যে এটা অর্গানাইজেশন, এটা একটা অর্গানাইজেশন, আমি কোনো কোম্পানি খুলিনি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন। এখানে প্রথমত এই ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশনের সাথে সাথে এখান থেকে কম্পিউটার শেখানো হয়। এখানে একটা ছেলে মেয়ে কম্পিউটার শিখতে আসে, সাথে সাথে সফট স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং হয়, ক্লিয়ার? তারপরে কোনো একটা ছেলে মেয়ে এলো, আসার পরে সে কম্পিউটার ক্লাস করতে পারে। কম্পিউটার ক্লাস করে এখান থেকে ক্যাম্পাসিং দেওয়া হয়, সেখানে ক্যাম্পাসিংয়ে যেতে পারে। আদারও সেইটুকু। টাকা পয়সা নেওয়া হচ্ছে? টাকা পয়সা দেখুন, আজকের দিনে কি ফ্রিতে কোনো জিনিস হয়? কম্পিউটার শিখতে গেলে তো পয়সা লাগবেই, ঠিক আছে? কম্পিউটার শেখার জন্যই পয়সাটা নেওয়া হয়। কত করে নেওয়া হয়? দেখুন, বিভিন্ন কম্পিউটারের কোর্স আছে, সেই কোর্স অনুযায়ী, সেই যেরকম কোর্স ফিস আছে সেরকম অনুযায়ী সে কোর্স করতে পারবে। যেরকম আপনার ধরে নিন 18,409, ঠিক আছে? কোথাও হচ্ছে আপনার 15,849, এই যে টোটাল যে কোর্স ফিসগুলো, এবারে যার যেরকম মানে কম্পিউটার ক্লাস পাবে সে সেরকম কোর্স করতে পারবে, ঠিক আছে? এবারে কম্পিউটার দেখুন, আজকের দিনে তো কোথাও ফ্রিতে কোনো জিনিস হয় না, টাকা তো সব জায়গাতেই লাগবে। এখানে সাধারণ ম্যানেজার ওপর থেকে পয়সা নেওয়া হয় না? এখানে টেস্টের জন্য কি পরীক্ষা নেওয়া হয়, কি টাকা নেওয়া হয়? কোনো জায়গায় টেস্ট এক্সাম হয় না যে আমি কোনো জায়গায় ভর্তি হবো, কোনো কিছু করবো, সেখানে টেস্ট এক্সাম হয় না। এটা কম্পিউটার ক্লাস করানো হয় আর হেলথের উপর থেকে যে কাজবাজগুলো হয় সেটা করানো হয়। আর ও কি কোর্স নিয়ে করেছে সেটা তো আমরা জানি না। টেস্ট যে পরীক্ষার সময় কিন্তু সেটা কোনো কিছু করা হয় না। ডায়লগ পড়া স্যারে 4 লাখ টাকার গাড়ি, 5 লাখ টাকা ইনকাম, 6 লাখ টাকা ইনকাম। তো ইনকামটা হবে না কেন? যে প্রত্যেক ছেলের কাছে 20,000 টাকা করে নেওয়া হয়, 30,000 টাকা নেয়। সুপর্ণা কুন্ডু বলে একটা মেয়ের কাছে 30,000 টাকা নেওয়া হচ্ছে। তুলে বেড়াও ওরে আমার ফুকু চাচারে, ওদের কথাতে আমি চলি না। ও তো আর কোথাও বলেছে, বলছে তুমি কি তোমার ছেলে আছে বলে তুমি কি এখানে অ্যাডমিশন করে টাকাটা নেওয়ার সময় কেন বলোনি? এটা ছেলে ঢোকানো ব্যবসা। তোমরা তো এখনো 2জনকে ঢোকাইলো। সালমান ডিপার্টমেন্ট বলে ঘোষণা করা হয়েছিল, এখানে আইটি ডিপার্টমেন্টে কোনো উল্লেখই নাই। কবে থেকে জয়েন করবেন? আমি 4 মাস হলো। কি বলে গিয়েছে? মানে একটা ফোন যায়, ঠিক আছে? এরাই ফোনটা করা করেছিল, যে বলেছিল যে এখানে একটা ফর্ম দেওয়া হবে, মানে অনেক কিছু বলেছিল, নানা রকম, যে বলেছিল ফর্ম দেওয়া হবে। ফর্মের মাধ্যমে মানে সঙ্গে সঙ্গে, মানে ফর্ম দেবো যখন বলেছি তখন সঙ্গে সঙ্গে বলেছিল যে সঙ্গে সঙ্গে মানে এখনই ফর্মটা ফিল আপ করো। এখান থেকে এআই অ্যাপ বানানো তৈরি করা দেওয়া হবে, তারপরে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো তৈরি করানো হবে। এখান থেকে ইন্টারনেটের বলতে ডাটা এন্ট্রির কাজ দেওয়া হবে। ডাটা এন্ট্রি কিছুই নেই, ছেলে ঢোকানো। কি কাজ করাচ্ছে? ওই তো ছেলে ঢোকানো, ডকুমেন্টস তোলো। কিভাবে 20টা ডকুমেন্টস তুলবো? কম্পিউটার শেখানো হচ্ছে? না কম্পিউটার না। কে বললো কম্পিউটার? আমাকে তো আজ দেবো কাল দেবো, কম্পিউটার দেয়নি। আপনাকে ভর্তি করার পরে আপনাকে এখন অবধি কি করানো? ওই তো ওই ছেলে ঢোকানো, মানে ওই ছেলে ঢোকাও আর গ্রাফ তৈরি করতে হবে। কত টাকা দিয়ে আপনি ঢোকাচ্ছেন? আমার 17,500 টাকা লেগেছিল। না 17,500 লেগেছিল, তোর 100 টাকা আবার লেগেছিল। মাম্পি ছিল, অর্ক ছিল, সাবিনা ছিল, ওই তো অভিক্ষা ছিল, হেড স্যার পলাশ আছে, পলাশ মন্ডল, আরো সব আছে, আরো অন্যান্য স্যার আছে। হ্যাঁ, ওনারা কি বলছে? সেকেন্ড ক্লাসে বলা হয় যে ডকুমেন্টস তোলো। ডকুমেন্টস কেন তুলতে পারছো না? আরে 10টা যদি ফোন করো 5টা তো লাগবে। আমি চাই এই টাকাটা আমি ফেরত পেতে, আমাকে যে করি হোক টাকাটা ফেরত দিয়ে দাও। আমি খুব কষ্ট। হ্যাঁ ভুয়ো, চিটিং। কি কোম্পানির নাম কি বলেছিল? আইটি ডিপার্টমেন্ট। আমার দাদা ভাই কাজ করে, আমি নিয়ে যাবো ওখানে। যাবে তো চলুন, আমি এক্ষুনি নিয়ে যেতে রাজি। এখানে নয়, কলকাতা।